কাকুলি দেবী, কি হয়েছে বলুন তো? আপনি চুপ করে আছেন কেন? কথা বলছেন না কেন? আমাদের প্ল্যানটা বোধহয় কেউ আঁচ করতে পেরেছে। কে আজ করতে পেরেছে? জানি না, তবে তত্ত্ব পাঠিয়েছে। তত্ত্ব, তত্ত্ব তালাশ, শাড়ি, জুতো, কসমেটিক্স, অনেক কিছু পাঠিয়েছে। কি বলছেনটা কি আপনি? ঠিকই বলছি দিব্যা সেন, ঠিকই বলছি। পাত্রের মায়ের জন্য শাড়ি পাঠিয়েছে। শাড়ি পাঠিয়েছে আর রিকোয়েস্ট করেছে যেন পাত্রীর মা এই শাড়ি পরে সেজে গুজে বিয়ে বাড়িতে যায়। তার মানে কেউ জানে যে আমি ওই বাড়িতে যাব। কিন্তু সে জানে আপনি কোন পরিচয়ে যাবেন? সে কি জানে পাত্রীর সাথে আপনার কি সম্পর্ক? সে কি জানে এই পরিবারের সাথে আপনার কি সম্পর্ক? I don't know. কিন্তু কিন্তু কেউ একজন আজ করেছে, তাই তো? সেটাই তো ভেবে যাচ্ছি, কে আঁচ করলো? ওই পরিবারের। তুমি কি আমার সাথে মজা করছো? তুমি দেখতে পাচ্ছ না বাড়িটা কিভাবে সাজানো হয়েছে? হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না বাড়িতে কত গেস্ট এসেছে? তুমি তুমি দেখতে পাচ্ছ না রাজনাথ কত বড় উৎসব হচ্ছে বাড়িতে? তুমি তুমি কি উর্মিলা মুখার্জির সন্তানের সেলিব্রেশন ছাড়া পার্টিসিপেট করবে না আর কোথাও? হ্যাঁ, তুমি কোনটা সেলিব্রেশন বলছো? যেটা হচ্ছে সেটা বেআইনি হচ্ছে। একটা মেয়ে চোখে জল ফেলে বাড়ি থেকে বিদায় নেবে, আর জায়গায় অন্য একটা মেয়ে বাড়িতে ঢুকবে, এটাকে তুমি সেলিব্রেশন বলছো? আর মেহেন্দির চোখের জলের দাম কে দেবে? হ্যাঁ, তার কষ্টটা কে বুঝবে? তার দুঃখ, তার যন্ত্রণা? প্লিজ 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 আমাকে আর অ্যাডভাইস দিও না তুমি। আমি সমস্ত কিছু ম্যানেজ করে নিয়েছি রাজনাথ। এই তুমি যেটাকে বলছো না ম্যানেজ করে নিয়েছি, আসলে তুমি সেটা সম্পূর্ণ বেআইনি কাজ করেছো। লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল। তুমি চুপ করবে, তুমি তুমি চুপ করবে। হ্যাঁ, বলছি তো মেহেন্দি সবকিছু স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে। আমি আমি সমস্তটা ম্যানেজ করে নিয়েছি। আসলে মেহেন্দির সাথে তোমার ছেলের বিয়েটা বেআইনি। হ্যাঁ, 21শে নভেম্বর 2021-এ তোমার ছেলে মালার সাথে বিয়ে করেছে। আমাদের সকলকে গোপন করে বিয়েটা করেছিল তোমার ছেলে। বাহ, চমৎকার, এক্সেলেন্ট, ওয়ান্ডারফুল। কি ক্যারেক্টার তোমার! প্রশ্রয় এই ছেলেটা উচ্ছন্নে গেছে। এক মিনিট, আমি এখানে ঝগড়া করতে আসিনি। আমি জাস্ট জানতে এসেছি তুমি বিয়ের আসরে দাঁড়াবে কিনা, ছেলের বাবা হিসেবে তুমি বিয়ের আসরে থাকবে কিনা, আমি এটুকু জানতে এসেছি, আর কিচ্ছু না। আমি সার্কাস দেখতে চাই না। তুমি কি বলতে চাইছো? আমার ছেলের বিয়েটা সার্কাস? ছেড়ে দাও বৌদি, ছেড়ে দাও, ছেড়ে দাও। মেজদা উর্মিলা মুখার্জির সন্তান ছাড়া কিচ্ছু বোঝে না। হ্যাঁ, তোমার যে সন্তান আছে, মানে উৎসবের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আনন্দ, তারও যে একটা লক্ষ্য আছে, মেজদা সে বিষয়ে কোনো কনসার্নই নয়। মেজদা শুধু উর্মিলা মুখার্জির সন্তান, উর্মিলা মুখার্জির সন্তান, উর্মিলা মুখার্জির সন্তান। চাঁদো, ঠিক করে কথা বলতো।
তুমি জানলে কি করে মেয়ের মা আছে? গেস করলাম। ওই যে আমরা আগের দিন ফোনে কথা বলছিলাম না, তাই আমি গেস করে প্রণামী মতো একটা পাঠিয়ে দিয়েছি। যদিও শাড়িটা বড়দি বেছে দিলেন, তাই আমি তত্ত্ব আমরা পাঠিয়ে দিয়েছি। তুমি কি বলছো কি? শাড়ি শাড়ি পাঠিয়েছো? হ্যাঁ, শাড়ি তো পাঠিয়েছি, কিন্তু কি ব্যাপার বলুন তো, মানে আপনি এত ঘামছেন কেন? এই, ঠিক করে কথা বলো। চোরের মায়ের বড় গলা। কি বলে গেল ও? কি বলে গেল? কি মিন করে গেল? থাক থাক কাকাই, এইসব কথা এখন থাক। তোমরা বরং যাও, আমি কাকুমণিকে পোশাকটা দিই, কাকুমণি তৈরি হোক, তারপর আমরা আসছি। তোমরা যাও। বেশি চালাকি করো না কিন্তু তোমরা। অতি চালাকের গলায় দড়ি, এই কথাটা নিশ্চয়ই শুনেছো কাকিমণি? সেটাই তো বলছি, প্রবাদটা তোমরা শুনেছো তো? অতি চালাকি বোধহয় তোমরা করছো, তাই না? ঠাকুর এসো।